আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের কয়েকটি সাবজেক্ট পরীক্ষা হয়েছিল এবং বাকি সাবজেক্টগুলো অটো পাসের ভিত্তিতে তাদেরকে রেজাল্ট দেওয়া হবে। এখন প্রথমেই যারা আন্দোলন শুরু করেছিলেন, প্রথম থেকেই আমি এর বিরোধী। আমার এটা দেখে আমার অনেক ছাত্রছাত্রীও আছে যারা অনেকেই মন খারাপ করতে পারেন। আসলে দুঃখের বিষয় হচ্ছে সেটা, এই যে আপনারা অটো পাসের দাবিতে আন্দোলন করলেন, অটো পাস পাইলেন, এই অটো পাস পেয়ে যে আপনাদের নিজের জীবনের ধ্বংস আপনারা নিজেই ডেকে আনলেন। কেননা আপনি ইন্টারমিডিয়েট পাস হওয়ার পরে যত অ্যাডমিশন পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা আছে, যত কিছু আছে, সবগুলাই এই এসএসসি এবং এইচএসসির যে পাঠ্য বই থেকে, পাঠ্যসূচি থেকেই দেওয়া হয়। এবং আপনি পরীক্ষা না দিয়ে আপনি উত্তীর্ণ হলেন, সেই সার্টিফিকেটের মূল্য কতটুকু থাকবে সেটা আমার জানা নাই। এবং সারা জীবনের সামাজিকভাবে আপনি একটি খুঁটার অধিকারী হয়ে গেলেন। সবাই বলবে তুমি 24 সালের এইচএসসি অটো পাস করেছ। এটা আসলে ম্যাটার কিছু না। ম্যাটার হলো তোমার জীবনের যে মূল্যবান পরীক্ষা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেটা যদি তুমি অটো পাস হয়ে যাও, তাহলে তোমার মূল্যবান জীবনের পরবর্তী ভবিষ্যতের যে ধাপগুলো আছে সেগুলা পার হতে তোমার জন্য অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলেন, বুয়েট, চুয়েট, যত ধরনের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, সেখানে আপনার একটা ঘাটতি থেকেই যাবে। এই জন্য যারা অটো পাস পেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ছেন, আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপনারা আপনাদের নিজের পায়েই নিজেই কোড়াল মারলেন। ধন্যবাদ সবাইকে।